হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগটি আপনারা পুরোটাই কন্টিনিউ করবেন। আর আমি প্রতিদিনই হয়তো আপনাদের জন্য ভিডিও তৈরি করি। জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে। তাহলে যদি অল্প একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি, আপনারা আমার এই ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে আমার আম্মু রান্না করতে বেরোইছে। তো আমাদের গ্যাসের চুলাটা একটু সমস্যা ছিল, তাই হচ্ছে রান্না করা হয় না গ্যাসের চুলায়। তো এই বৃষ্টির মধ্যে আম্মু এত কষ্ট করে। তো আমার হচ্ছে স্যালারি পাইনি, যদি পাইতাম তাহলে হয়তো আম্মুকে একটা চুলা কিনে দিতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমার হাতে টাকাটা আসেনি, তো আমি তাই আম্মুকে চুলা কিনে দিতে পারছি না। আর এখন হচ্ছে আম্মু এই বৃষ্টির মধ্যে হচ্ছে রান্না করতেছে বাইরে বসে বসে, দেখে খুব খারাপ লাগতেছিল, কিন্তু করার কিছুই ছিল না। যাই হোক, আপনারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন। আমি বৃষ্টির দিনে কি করি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের পুরো বাড়িটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে নানা আসছে বেড়াতে, এগুলো বেড়াতে না, আসলে উনি রান্না করতে আসছেন। তো আমার আব্বু হচ্ছে নানার ভাইগনা লাগে, তো ভাইগনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। আর আম্মু হচ্ছে রান্নার ব্যবস্থা করতেছিল। এখন হচ্ছে বাসায় হচ্ছে তেল শেষ হয়ে গেছিলো, তাই হচ্ছে আমাকে বললো যে আম্মু যে বৃষ্টিতে দোকানে যাওয়ার জন্য, করার কিছুই ছিল না। তো ছাতা হাতে নিয়ে আমি হচ্ছে রওনা দিই দোকানের উদ্দেশ্যে। তো দোকান থেকে হচ্ছে আমি তেল আর হচ্ছে আদা, এই যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসি। আমি চলে এসেছি দোকান থেকে, এসে হচ্ছে ঘরদোর মোছামুছি করলাম, একটু রুম টুম ঝাড়ু টুড়ু দিয়ে গুছাই নিলাম। তো এখন হচ্ছে গোসল করে নেব। তার আগে হচ্ছে আমি আপনাদের বললাম না যে আমি আপনাদের আমার পুরো বাড়িটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো। তাই হচ্ছে ফার্স্টে হচ্ছে এই যে আমাদের গাছের গোলাপ ফুল, এটাই দেখালাম। দেখেন ভিজে, মানে দেখতে খুব সুন্দর লাগছিল। আর হচ্ছে আপনারা আমার সাথেই থাকুন। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, সুপারি গাছ, তারপর নারকেল গাছ থেকে নিয়ে বিভিন্ন ধরনের গাছই আছে। তো আগে বাড়িটা অনেক সুন্দর ছিল, এখন তেমন একটা আসলে সৌন্দর্য ফুটে ওঠে না, কারণ হচ্ছে এই বাড়িটা এখন ভাগ ভাগ হয়ে গেছে। এখন এই জন্য আপনাদের সাথে আমি যে শেয়ার করতেছি, কিন্তু তেমনটাও সুন্দর হচ্ছে না।
আগে যে সৌন্দর্য ছিল সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখের বিষয়। যাই হোক, আর এখন হচ্ছে এই বৃষ্টির দিনে আমি পুরো বাড়িটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দেখেন এখানে কতগুলো সুপারি গাছ, তারপরে হচ্ছে লটকন গাছ, এগুলো হচ্ছে আমার দাদার হাতে লাগানো, আমার বাবার হাতে লাগানো গাছ। তো এইগুলা হচ্ছে দেখলেও শান্তি লাগে আর কি ফলগুলা। আর বাড়ির ফল হচ্ছে সারমুক্ত। তো আমরা হচ্ছে কিনে খাওয়ার চেয়ে বেশি হচ্ছে গাছের ফলগুলো নিজেরা খাই। তো কিনে খাইলে তো মনে করেন যে এগুলোর মধ্যে ফরমালিন যুক্ত থাকে, তো এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমাদের হচ্ছে গাছের ফলে বেশি খাওয়া হয় আর কি। তো দেখতে থাকেন, দেখেন আজকে বৃষ্টির দিনে ওয়েদারটা কেমন। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদের জন্য, যাতে আপনাদের সাথে শেয়ার করি। আর এমনিও হচ্ছে আমি বৃষ্টির দিনে ভিজি প্রায় সময়, কারণ আমার কাছে খুব ভালো লাগে এই জন্য। আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন, একটা লাইক করেন না এবং মানে কমেন্ট করেন না। যদি আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন এবং কমেন্ট করেন, এতে হচ্ছে আমি কমেন্ট পড়ে খুবই আনন্দিত হই এবং উৎসাহিত হই। আমার কাছে ভালো লাগে, তখন মনে হয় যে আরও ভিডিও বানাই, আরও ভালো করে বানাই, দর্শকরা যেন আমার ভিডিওটা দেখে খুব তৃপ্তি পায়। তো বাট হচ্ছে আমি আসলে মনটা খুব খারাপ হয়ে যায় যখন কমেন্টস দেখি না, লাইক দেখি না। তো সেই জন্য আর কি। যাই হোক, আপনারা যদি আমার এই ভিডিওর ছোট্ট ছোটো কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে ভালোবেসে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এতে হচ্ছে আমারও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদেরকে আমি আমার পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নেব। যাই হোক, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এতে আমার মনটাও খুব ভালো হয়ে যাবে। আর যাই হোক, আমি পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসব। যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।